ওয়েলকাম টু মাই চ্যানেল জিসান ইংলিশ টিউটোরিয়াল। তো তোমরা এতদিন অবগত আছো যে আমার যে চ্যানেলটা রয়েছে সেটা তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর। তো যারা তোমরা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে তোমরা খুব সহজে সেগুলো আপডেট পেয়ে যাও। আর তোমাদের মাধ্যমিকের রেজাল্টও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খাতা দেখা হয়ে গেছে। তো তোমাদের কথা ভেবে আমি 11এরও ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের গ্রামার। সেটা গ্রামারের যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। কিন্তু তার আগে আমাদের অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে পার্সন সম্বন্ধে। তোমরা বাংলায় পড়েছো পার্সন, পুরুষ। তো চলো আমরা আজকে পার্সন জানবো। সাবজেক্টের পরে কিভাবে আমরা কোন পার্সন ইউজ করব এই বিষয়ে আমরা বিশদ জানবো। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। পার্সন বাংলায় যেটা তোমরা শিখেছো পুরুষ, আমরা পার্সনকে তিন ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট পার্সন প্রথম পুরুষ বাংলায়, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন উত্তম পুরুষ। এবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এক বচন বহু বচন। সেকেন্ড পার্সন কেউ দুই ভাগে ভাগ করে থাকি আমরা, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এবার দেখো সিঙ্গুলার কোনটা আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলবো, আই মানে আমি, আর প্লুরাল যদি করি আমরা সেটা হবে আমরা। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, সিঙ্গুলার ক্ষেত্রে বলবো তুমি, প্লুরাল ক্ষেত্রে তোমরা। এবার প্রথম দ্বিতীয় বাদে যে তৃতীয়গুলো বাকি যতগুলো থাকবে সেটা হলো থার্ড পার্সন। আমি তুমি বাদে বাকি যত কিছু থাকবে যাবতীয় সব আমরা থার্ড পার্সনকেই আমরা করবো, বিবেচিত করবো থার্ড পার্সন হিসাবে। তো থার্ড পার্সনের ক্ষেত্রে এবার দেখো তোমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা খুব ভালোভাবে নোটিস করবে। থার্ড পার্সন সিঙ্গুলারটাকে তোমরা ভালো করে নোটিস করবে। কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে করতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করার সময়। আমরা কি করব, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্ব প্লাস এস অর ইএস সেটা যোগ করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এটা তোমরা আরেকবার বলি আমি তোমাদের জন্য। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে, ভার্ব হবে, তার সঙ্গে এস অর ইএস যোগ হবে। এবার আমরা দেখি থার্ড পার্সন কি কি হতে পারে। আমি বলে দিলাম যে প্রথম আর দ্বিতীয় বাদে যাবতীয় যত কিছু হবে সব কিছু আমরা থার্ড পার্সন হিসাবে আমরা বিবেচিত করব। তো থার্ড পার্সন হি অর সি, যাবতীয় যত কিছু। আর প্লুরাল ক্ষেত্রে আমরা করব দে। তো তোমরা পার্সন বা পুরুষ এই যে ছকটা, এটা তোমরা খাতায় এবার রাইট ডাউন করে নাও। আর আরেকটা জিনিস বলে দিই, আমি যখন কোনো কিছু বোঝাবো তখন কিন্তু তোমরা কেউ কপি করবে না। আমি যতক্ষণ বোঝাবো তারপরেই আমি তোমাদেরকে সময় দেবো কপি করার। তো তোমরা তখন কপিটা করবে বুঝে নিয়ে, ঠিক আছে? তোমরা এটা কপি করে নাও, আগে রাইট ডাউন করে নাও। তোমরা রাইট ডাউন করো তাহলে এটা। তো দেখো আমি একটা অক্সিলারি ভার্ব এর একটা ছক করে নিয়েছি। তার আগে আমি বলে নিই আমরা টেন্স আমরা নরমালি আমরা টেন্স কয় প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করে থাকি। তো আমি প্রত্যেকটা টেন্সে তোমার যেভাবে ব্যবহার হবে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব, প্রত্যেকটা পার্ট করে তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের পরবর্তী আমি যখন টেন্স করাবো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, খুব ভালোভাবে বুঝতে পারো। আর টেন্স যদি তোমরা খুব ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা খুব সহজে ইংলিশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের খুবই অনেক কিছুই লাভবান হবে তাই। তো চলো আমি দেখো একটা ছক করে নিয়েছি। এখানে লিখেছি সাবজেক্ট ডু অর ডাজ, অ্যাম ইজ আর, হ্যাভ অর হ্যাজ, আর হ্যাভ বিন হ্যাজ বিন। তো দেখো এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইউজ করব
ডু অর ডাজ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে ইউজ হবে am is are। প্রেজেন্ট পারফেক্ট have or has। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been। এবার আমরা দেখব কোনটার ক্ষেত্রে ডু ইউজ করব, কোনটার ক্ষেত্রে ডাজ ইউজ করব। সেটা তোমাদেরকে আমি পার্সন পড়ানোর সময় আমি তোমাদের কিছু জিনিস শিখিয়েছিলাম যে যখন আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস অর ইএস আমরা যোগ করে দিব। তো চলো আই এর ক্ষেত্রে কি হবে, আই ডু। ইউ এর ক্ষেত্রে ডু হবে ইউ ডু, হি অর সি। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি বলছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা করব ভার্বের সাথে এস অর এস আমরা যোগ করে দেব। তো এখানে আমরা হি, তাহলে ডু আমাদের ভার্ব, ডু এর সাথে এস যোগ করব ডাজ। রাম ডাজ, দে ডু, যেটা প্লুরাল নাম্বার। এই গেল তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখালাম। এরপরে তোমরা চলে আসো পরের পার্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্বকে ব্যবহার করব। চলো দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো আমরা ব্যবহার করে থাকি am is are। এবার দেখতে হবে আমাদেরকে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ক্ষেত্রে ইউজ করব। তো চলো আই am, উই মানে আমরা, মানে তাহলে কি হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে উই এর ক্ষেত্রে আমরা করব প্লুরাল নাম্বার, তাহলে উই এর ক্ষেত্রে করব আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি আমরা ইউ আর, তোমরা, আবার ইউ আর, হি অর সি, তাহলে কি হবে হি অর সি এর ক্ষেত্রে ইজ, রাম is, they are। এই গেল তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা কিভাবে ব্যবহার করব সে দুটো আমি তোমাদেরকে দেখালাম। এরপর আমি চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করে থাকি হ্যাভ অর হ্যাজ। এবার আমরা হ্যাভ কোথায় ব্যবহার করব, কোথায় হ্যাজ ব্যবহার করব সেটাও দেখে নাও। আই হ্যাভ, উই হ্যাভ, you have, তারপরে he has, ram has, they have। এরপর পরবর্তী টেন্সে আমি চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে অক্সিলারি ভার্ব আমরা ইউজ করে থাকি হ্যাভ বিন অর হ্যাজ বিন। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, কারণ তোমাদের পরবর্তীকালে যখন টেন্স করবে তোমাদের অক্সিলারি ভার্ব খুব ভীষণভাবে তোমাদের গুরুত্বপূর্ণ। আর অক্সিলারি ভার্ব না জানলে তোমরা টেন্স কোনোভাবেই করতে পারবে না। যেমন নামটা না জানলে তোমরা গুণ করতে পারবে না, তেমন তোমরা যদি টেন্স করো তার আগে অক্সিলারি ভার্বের সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলে তোমরা কিন্তু টেন্স কোনোভাবেই করতে পারবে না, শিখতে পারবে না। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হ্যাভ বিন অর হ্যাজ বিন। এবার চলো আই হ্যাভ বিন, উই have been, our you have been, he or she has been, Ram they have been। এই গেল অক্সিলারি ভার্বের ব্যবহার। তোমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অক্সিলারি ভার্বকে ব্যবহার করব সাবজেক্টের পরে। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা এবার আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা এবার এটাকে কপি করে নাও। তোমরা ভালোভাবে বুঝে যদি থাকো তাহলে কপি করে নাও। আর যদি কিছু প্রবলেম হয় তোমাদের কিছু বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের জন্য একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস অ্যাটেন্ড করব, তখন তোমাদেরকে তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো। তো তোমরা এটাকে রাইট ডাউন করে নাও, আগে রাইট ডাউন করে নাও। এরপর চলে আসি, এতক্ষণ আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করেছি আমরা। এবার আমরা শিখব পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা কি কি ব্যবহার করব। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো
প্রথমে আছি আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো এখানে দেখো আই আছে, ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কিন্তু প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে সেম ইউজ করে থাকবো। মানে আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি অর সি ডিড, রাম ডিড, দে ডিড, সব সেম, একদম সেম, কোনো চেঞ্জ হবে না পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার আমি আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কি কি ব্যবহার করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করব ওয়াজ আর ওয়্যার। ওয়াজ ইউজ করব সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়্যার। তো আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, ইউ আর সি। এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানটায় অক্সিলারি ভার্ব কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে আমার, এটা তোমরা ভালো করে নোটিস করো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন তোমার অক্সিলারি ভার্ব সিঙ্গুলার নাম্বার হবে। দে ওয়্যার। এরপর আমি চলে আসি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা কি ব্যবহার করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব হ্যাড। তো দেখে নাও, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি অর সি হ্যাড, রাম হ্যাড, দে হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা অক্সিলারি ভার্ব হ্যাডই ব্যবহার করব, কোনো চেঞ্জ হবে না। এবার চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, একদম ইজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যখন ব্যবহার করব শুধুমাত্র হ্যাডের সাথে বিন যোগ হয়ে যাবে। তো করি হ্যাড প্লাস বিন মানে হ্যাড বিন। তো আই হ্যাড বিন, উই হ্যাড বিন, ইউ হ্যাড বিন, হি অর সি হ্যাড বিন, দে হ্যাড বিন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করব, কোনটার ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, প্রত্যেকটা পার্টে আমি তোমাদেরকে বুঝিয়েছি। পাস্ট টেন্সকে পার্ট করে ভাগ করে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমরা এবার এটাকে রাইট ডাউন করে নাও, দেখে কপি করো, এটাকে তোমরা কপি করে নাও এবার। তো এতক্ষণ আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার। এবার আমরা শিখব ফিউচার টেন্সে আমরা কিভাবে অক্সিলারি ভার্বকে ব্যবহার করব। তো চলে আসি, দেখো আগের মতো আমি ছক করে নিয়েছি, একটা সাবজেক্ট লিখে নিয়েছি। আর এখানে তোমার এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহার দেখে নাও তোমরা। ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব শ্যাল আর উইল। এবার আমরা কোন ক্ষেত্রে শ্যাল ইউজ করব, কোন ক্ষেত্রে উইল ইউজ করব সেটা দেখে নাও। আই এর ক্ষেত্রে শ্যাল, উই শ্যাল, আই আর উই বাদে যাবতীয় সবকিছুর ক্ষেত্রে আমি উইল ইউজ করব। এটা গেল তোমাদের ফিউচার ইনডেফিনিট। এবার চলে আসি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধু বি যোগ হয়ে যাবে, তাহলে আমরা সেম করব, শ্যাল বি হয়ে যাবে। যা এখানে ছিল ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল, ঠিক আছে। শুধু এই ক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা শ্যালের পরে বা উইলের পরে একটা বি যোগ করে দেব। তো শ্যাল বি, উইল বি, আই শ্যাল, উই উইল, ইউ উইল, হি অর সি উইল, রাম উইল, দে উইল। এই গেল তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি চলে আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল আর উইল থাকবে তোমাদের ফিউচার টেন্সে, প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কমন থাকবে, শুধু চেঞ্জ হবে কি তার সাথে বি যোগ হবে, কোনটা ক্ষেত্রে হ্যাভ ইউজ হবে, কোনটা ক্ষেত্রে হ্যাভ তারপরে বিন যোগ হয়ে যাবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি ইউজ করব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার দেখে নাও, আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল হ্যাভ, হি অর সি উইল হ্যাভ, দে উইল হ্যাভ। এই গেল তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে সবশেষে লাস্ট যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আমরা ইউজ করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আমরা এটাকে করেছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, শুধু তার সাথে একটা কি যোগ হবে, বিন যোগ হয়ে যাবে। তো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তো চলো, আই শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, সেম অ্যাজ, এরকম
প্রত্যেকটা ক্ষেত্রে উইল হবে, শুধু আই আর উই এর ক্ষেত্রেই তোমরা শ্যাল ইউজ করবে। এই গেল তোমাদের টোটাল টেন্সের আমি প্রত্যেকটা পার্টে যে অক্সিলারি ভার্বের যে ব্যবহার রয়েছে সেটা তোমাদেরকে আমি আজকে জাস্ট একটা বেসিক যেটা তোমাদের টেন্স করার জন্য লাগবেই, একদম মাস্ট লাগবেই, তো তোমাদের সেটাকে আমি তোমাদের ছক করে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমি বোঝালাম। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা এবার এটাকে কপি করে নাও, রাইট ডাউন করে নাও। আর যদি তোমাদের এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এখান থেকে হেল্প পায়, ভিডিও দেখে কিছু উপকৃত পায় হয়। তো সবাই বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম আমি। নেক্সট ক্লাসে আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা অক্সিলারি ভার্ব যে শেখালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ছক করে নেবে এভাবে, ছক করে একটা ধরো যা সাবজেক্টটা লিখে নিলে এখানে তোমাদের এগুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে নিজে থেকে ট্রাই করবে, দেখবে কতটা পারছো। তা তোমরা যখন অক্সিলারি ভার্বটা ভালোভাবে শিখে যাবে তখন তোমার টেন্স করতে একদমই প্রবলেম হবে না, টেন্স খুব ইজিলি তোমরা করতে পারবে। অনেকে ধারণা আছে হয়তো যে টেন্স খুব কঠিন, কিন্তু একদমই না। তুমি যদি অক্সিলারি ভাবে ব্যবহার জানো তাহলে তোমার টেন্স কিন্তু একদমই ইজি হয়ে যাবে। তো চলো বাই। জিসান ইংলিশ টিউটোরিয়ালের সাথে এভাবেই থেকে তোমরা আমাকে সাপোর্ট করো। চলো বাই আজকের মতো।